আজকে বেরোচ্ছি আমাদের দুজনের টাকা বাঁচানোর জন্য। ইংল্যান্ডে আসলে দাঁতের ট্রিটমেন্ট অনেক ব্যয়বহুল, তাই আমরা দেশে এসে দাঁতের ট্রিটমেন্টটা করিয়ে নিচ্ছি। হ্যালো, আমি বাচ্চা কাচ্চা ধুয়ে ডেটিং করতে যাচ্ছি। আমি কাবাব হাড্ডি কেন কেন সেকে জানে। আমার দেবর খুব লাজুক। হ্যাঁ, এই জন্য সেম গেঞ্জি। তো তুমি সেম গেঞ্জি কেন? তোমার কি একটাই গেঞ্জি? সাতটা? আরে মানুষ চিন্তা করো, এটা একটু বেশি হয়ে গেল। হ্যাঁ, বিশ্বাসযোগ্য কিছু বলো। মামা একটু লেবু দিবেন বেশি করে। হ্যাঁ, আর একটু কেমন করছে সুইটার মতো। সুসার এরকম করে। তুমি তো ছয়টার দিকে ওরকমই করতেছিলা। হ্যাঁ, তুমি খাও না, তুমি টাকা দেখবা। আচ্ছা ঠিক আছে। মামা একটু মজা করে বানাবেন তো, এই লোকটাকে লোক দিব। আচ্ছা, বিসমিল্লাহ রাখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। হ্যাঁ, দেখো পরে খাইতে চাও না। টেস্ট সবচেয়ে ভালো হয় ট্রেনে যেটা পাওয়া যায়। ঘুটি গরম, ঘুটি গরম। ভাইয়া যে আমাকে পেট খারাপের কত ভয় দেখাচ্ছে, ওইসব ভয়কে আমি মানি না। না, আমি ওসব ভয় মানি না। সে গাড়ি অলমোস্ট ইয়াতে আসছে, এটা করে আগাবো। হ্যাঁ, আরে মামা, থ্যাংক ইউ। এইবার দেখো, লোক কাল লাগে আর সুসাকে হয়। দেখো, দেখছো? খাও। অমৃত। তাই না? এইগুলো যে খাবে না সে মিস করবে। ওসব পেট খারাপের ভয় দেখায় আমাদের লাভ নাই। আপনাদের ভাইয়ার দাঁতে রুট ক্যানেল করা ছিল, ক্যাপ বসানো ছিল আরও প্রায় 6-7 বছর আগে থেকেই, কিন্তু ইংল্যান্ডে যাওয়ার পরে গেল 6 মাস বা 8 মাস আগে হঠাৎ করে তার যেই রুট ক্যানেল করে ক্যাপ বসানো ছিল সেটা ভেঙে যায়। তো ওইখানে আসলে ট্রিটমেন্টটা করানো হয়নি, কারণ ওইটা অনেক ব্যয়বহুল ছিল। এই জন্য বাংলাদেশে যার কাছে এর আগে করিয়েছিল, ডেন্টিস্ট মামা হয় আমাদের, তো সে মামার কাছে গিয়ে আবার সেটা করায় নিল। কারণ দাঁত এমন একটা জিনিস যে আসলে দাঁতের কোনো সমস্যা হলে খুবই জ্বালা যন্ত্রণাময়। আর আমার দাঁতটা আসলে তেমন কিছুই ছিল না, আমার জাস্ট হালকার উপরে ঝাপসা। আর আপনাদের ভাইয়ার যে ট্রিটমেন্টটা ছিল সেটা করায় এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের খুবই প্রিয় লিয়ানা ভাবি এবং রানা ভাইয়ের সাথে দেখা করার জন্য। ভাবির সাথে প্রায় 5 বছর পর দেখা। ভাবি, এটা হচ্ছে আমাদের সবার প্রিয় এবং আমরা হচ্ছে আদরের ছিলাম আমাদের লিয়ানা ভাবি আর রানা ভাইয়ের গল্প। হ্যাঁ, আমার ভিডিওতে মনে হয় অনেক শুনছেন। বা এটা হচ্ছে মানে ভাবির কথা কি বলবো, ভাবি সবসময় যে কোনো কিছু হলে আমাদেরকে যেভাবে আদর করে স্নেহ করে রাখতো, লিয়ানা ভাবি হচ্ছে লিয়ানা ভাবি এখনো সেরকম আদরে আছি। সেই ছোট্টটা এখন তো সবসময় ছোট আমার কাছে, কখনো তো বড় হয় না, এখনো তো ছোটই আছে। বাচ্চাদের তো ছোট মনে হচ্ছে। ভাবি আসলে যেভাবে আমাদেরকে আদর করে আর ট্রিট করে, ওটাতে আমাদের কাছে মনে হয় আমরা ছোট হয়ে থাকলেই ভালো। ভালো থাকা সবসময় সে দোয়াটাই করি। থ্যাংক ইউ ভাবি, যে আমাদেরকে সবসময় এরকম আদরে রাখার জন্য। আর মানে এবার অল্প সময়ের জন্য দেখা রানা ভাই আর লিয়ানা ভাবির সাথে, কিন্তু আমার মনে হচ্ছে যে মানে পূর্ণ হচ্ছে না, মায়া থেকে যাচ্ছে। আমরা এবার আবার ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসবো। আর ভাবি হচ্ছে আমার ছোট মেয়েটাকে প্রথম দেখছে, তো ভাবি বারবার বলছে যে তোমার মেয়ে দুটারে দেখায় নিয়ে যাও। তো এই জন্য ভাবির সাথে দেখা করতে আসছি। বাবা, এই যে দেখো, এটা একটা আংটি। ও আচ্ছা, ঠিক আছে। কি লাগবে বাবা? সে যা তোমাকে যে আন্টি তোমার শাড়ি গিফট করলো, আন্টিকে খাগি দিয়ে দাও, বিয়ে খাগি দিয়ে দাও। শাড়ি পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? ওটা এখনই করতে যাচ্ছে না, আসে বিয়ে পড়াই দেবে ইনশাল্লাহ। রানা ভাই, এত বছর পরে সুজনকে দেখে মনে হচ্ছে কি পরিবর্তন করে ফেলাইছি, না আগের মতোই আছে? আগের মতোই আছে। তাই তোমার কি মনে হচ্ছে রানা ভাই এত বছর পর দেখে?
আমি তো রানা ভাইকে কিন্তু বস বলে ডাকি, জানো? হ্যাঁ আমি হ্যাঁ সবাই বলবে আদর করে। ভাইকে নক দিছি বস বলে। হ্যাঁ মানে এতক্ষণ বসে অনেক আগের স্মৃতিচারণই হচ্ছিল। আমার যখন আমার স্মৃতি সেই 2011-12 সালের দিককার কথা। বিভিন্ন রকমের আজকে যখন এইখানে মানে কোথায় আসবো, যে কোথায়, তাহলে কোথায় বলতো তোমাদের গুলশানে আসো, কোথাও গুলশানে কোথায় আসতেছে, গুলশানে কোথায় এটা বলতে হবে। তোমাদের আড্ডার প্লেস ছিল গুলশান, তো সব মুখস্থ। আমি বললাম যে এখন তো অনেক চেঞ্জ হয়েছে। যাই হোক, রানা ভাই কিন্তু চেঞ্জ হয় নাই, রানা ভাই আমাদের সেই রানা ভাই আছে। আমার কিন্তু same ওরকমই হ্যাঁ। লাগতেছে। আমার ওই চুলদার একটু পেয়ে গেছে, এই এই আর কি, বাদ বাকি আগের মতোই আছে। আমরা আসলে মানুষ চেঞ্জ হই নাই, আমরা হ্যাঁ, না। আমাদের ভিতরে যেমন ভালোবাসা ছিল তোমাদের জন্য তেমনই আছে। না ভাবি, সেই ভাবিকেই পাইছি কিন্তু আমরা, সত্যি। আমি কখনো চেঞ্জ হব না, দয়া করে আমরা যেন চেঞ্জ না হই। তোমরাও তো চেঞ্জ হও নাই। তাই সেই আমি আসছি ভাবি। হ্যাঁ, তুমি মানে আরো ভালো, আরো কি বলে অমায়িক হয়ে গেছো। আগে একটু চুপচাপ ছিল, এখন একটু কথা বলো আর কি। এখন থেকে আমি কথা বলি, কথা বলি কি বলি না সুজন জানে। আমি কথা বেঁচে দেখো বলতে দিল না, এখন আমার সারাদিন কনসালটেশন দিতে হলে কথা বলাই লাগে। বাচ্চা হয়েছে না দুইটা, ওদের সাথে পুটুন পুটুন অনেক কথা বলতে হয় বাচ্চাদের সাথে ভাবি, কারণ ওখানে তো কেউ নেই আসলে। ওরা কাকে দেখে শিখবে। তো আমাদের ভালো লাগলো তোমাদের মানে পারিবারিক ইয়েটা, ওদের প্রতি যে তোমাদের যত্ন, শিক্ষা, এই পর্যন্ত যখন এত ভালো করে আসছো, বাকি জীবনও মনে হয় অনেক ভালো যাবে। দূর দেশে একটা বাচ্চারা মানুষ করতেছে, বাট আমি আমার বাচ্চাদেরকে প্রচুর কথা বলি, ওদেরকে প্রচুর সময় দেওয়ার চেষ্টা করি। আমি প্রয়োজনে আমার ঘুমের টাইম থেকে 2 ঘন্টা কমায় আনি, বাট বাচ্চাদেরকে আমি সময়টা দিই, প্রচুর সময় দিই। আর এই জন্য আমার বাচ্চারা একটু পরিবেশটা বেশি, মানে আসলে বিদেশে বড় হওয়া বাচ্চারা কিন্তু দেখবেন একটু আলাদা আলাদা থাকে করে। আমার বাচ্চা দুটোই পরিবেশা, মানে মা বাবা ছাড়া কিছু বোঝে না। শুরুতেই বোঝা যায় বড় মাশাআল্লাহ ভালো হবে। দোয়া রাখবেন ভাবি, ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে। এবার মায়া রেখে যাচ্ছি, মনে হচ্ছে এবার খুব তাড়াতাড়ি আবার আসবো ইনশাআল্লাহ। এই সিয়ারা, সিয়ারা জি বাবা, ওয়ালাইকুম আসসালাম। সিয়ারা, বাই বাই সিয়ারা, বাই বাই সিয়ারা, বাই বাই সিয়ারা। গরমে আমার সিয়ারা কোনো জামা কাপড় পরতে চাচ্ছে না, সে পারলে খালি গায়ে থাকবে। না বাবা, কাপড় বের হইলাম আর রেডি ঘেমে যাচ্ছি। কোনো সমস্যা নেই, ঘামে একটু অভ্যস্ত করো বাবা, সবকিছু শিখতে হয় লাইফে। বাবারে, সবকিছুর অভিজ্ঞতা থাকতে হয় লাইফে। একটু গরম কেমন সেটাও তো তোমাকে জানতে হবে মা। গরম সুন্দর, সবাই সবাই মাথা ঠান্ডা রাখো, দেখবে গরম ভাল লাগবে। এলিভেটেড এক্সপ্রেস এটা ঘুমাচ্ছ কেন? আমি টায়ার্ড অনেক। টায়ার্ড? আচ্ছা, এখন আমরা এলিভেটেড এক্সপ্রেস দিয়ে চলে যাচ্ছি।